দেশে এক নায়িকা 3 বছর তার ব্যাপারে প্রতিবেদন দাখিল করতে গিয়ে 3 বছর তদন্ত করতে করতে সেদিন প্রতিবেদন বের হয়েছে এক রাত্রিতে নায়িকা মদ খেয়েছে 87,000 টাকার। নাউজুবিল্লাহ। একজনে বলছে তার মানে সমর্থন একজনের নেয়, বাকি জনের সমর্থন আছে। কত টাকা? 87,000 টাকা। তারে যেদিন অ্যারেস্ট করতে গেছে সে লাইভে টাইভে এসেও একাকার। র্যাব আসছে, প্রশাসন আসছে। কেন? আসার পরে গিয়ে দেখে বোতলগুলো সব খালি। আচ্ছা, বোতল খালি হয় কখন? খাওয়ার আগে না পরে? হয় খায়ে খালি করছে, না হলে সব ভরা ছিল। যেগুলো পার্টনারদেরকে নিয়ে খাওয়ার সম্ভাবনা ছিল সব সেই সময়ে বাথরুমে ঢেলে খালি করছে। এই 2 উপায় ছাড়া তৃতীয় উপায় হওয়ার কোন সম্ভাবনা। এই রকম নায়িকাগুলো আপনি দেখবেন, এদের কোনো ভয় নাই। এরা বের হলে সাংবাদিক পিছনে ঘুরে, এরা সমাজে মাথা উঁচা করে চলে। আর যেই মানুষগুলা কোরআনের কথা বলতো, এমন অসংখ্য মানুষ এখনো অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে দিনের পর দিন কষ্ট করে। ঠিক কিনা বলে? কি জবাব দিবেন আল্লাহর কাছে? এরপরে 14 নম্বর আল্লাহর হাবিব বলেন, শুরিবাতিল খামর, চারদিকে মদ বেড়ে যাবে। আমার দেশে চারদিকে এখনো মদ বাড়ে নাই, এখনো অনেক কম আছে। কি বলেন আপনারা? বাড়ছে না কমছে? বাংলাদেশে একটা ব্যবসায় খুব লাভজনক ব্যবসা হয়েছে, নাম দিয়েছে কেরু। পচা চিনি দিয়ে একটা মদ যখন বের করছে, বাণিজ্যিক ভাবে সফলতার মুখ দেখছে। এটার নাম কেরু। কি নাম? কোন জায়গা? দর্শনা। তাও আবার চিন্তা করছেন? এবার চিন্তা করেন, এই কেরু এখন যেভাবে নাম করছে বাংলাদেশে, অলরেডি বিভিন্ন দেশে এখন সাপ্লাই হচ্ছে। এই যে কেরু, যারা সাপ্লাই দিবে, যারা সহযোগিতা করবে, যারা প্যাকেটিং করবে, কোম্পানিতে যারা কাজ করবে, লেনদেন যারা করবে, খোদার কসম প্রত্যেকটা মুহূর্ত লানত পড়তেছে, লানত আসতেছে। এটা আযাবের কারণ হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? 15 নম্বর আল্লাহর হাবিব বলেন, ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা। আগেকার বড় বড় আলেমদেরকে বর্তমান সময়ের কিছু লোক, যেই আলেম